হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি পুলি পিঠে বানাবো, আর এটা আমি বানাবো সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে। তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এরকম একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেলটাকে এরকম আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখি এরকম ভাবে কুচি কুচি করার চেষ্টা করবো, যেহেতু এটা পুলি পিঠে বানাবো সেহেতু এরকম সরু সরু করে এটাকে বানাতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবকটা কাটা হয়ে গেছে। এরপরে আমি উনুনে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটাকে কিন্তু একটু গরম হতে দেবে, তারপরে কিন্তু এরকম গুড় নিয়ে নেবে। তো এখানে আমি 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। তো যেহেতু এখানে আমি একটা নারকেল দিচ্ছি, তোমরা যদি এখানে দুটো দাও তাহলে কিন্তু 1 কিলো গুড় নিয়ে দিতে হবে। তো এরকমভাবে গুড়টাকে আমি কিন্তু এরকমভাবে গলিয়ে নেবো উনুন দিয়ে। তো দেখো, এটা যেহেতু আমি এরকমভাবে গুড়টা যেহেতু শক্ত আছে, তাই কিন্তু এরকমভাবে করো। তোমরা যদি এটাকে খেজুর গুড়ে করো, কিন্তু খেজুর গুড়টা কিন্তু গলানোর বেশি দরকার নেই। তো এটাকে কিন্তু আমি হালকাভাবে এরকম দিয়ে খুন্তি দিয়ে নাড়ানাড়ি কিন্তু করে গুড়টাকে আমি গলিয়ে নেব। তো এরপরে দেখো, গুড়টা কিন্তু এরকমভাবে হয়ে গেছে। তো এভাবে আমি হাফ চামচ কিন্তু লবণ দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে গুড়টার সাথে। তো এরপরে কিন্তু আমি কুচি করে রাখা নারকেলগুলোকে আমি গুড়ের মধ্যে দিয়ে দেবো। তো একেবারে আমি সবকটা দেবো না, একে একে এরকমভাবে খুন্তি দিয়ে আমি গুড়টার সাথে নারকেল কুচিগুলোকে নেড়ে নেড়ে কিন্তু আমি সবকটা দিয়ে দেবো। তো দেখো, এরকম করে তোমরা কিন্তু ধীরে ধীরে নেড়ে নেড়ে দেবে, যাতে না করে কড়াইয়ের নিচে লেগে যায়। তো দেখো, এরপরে কিন্তু আমার গুড়টা এরকমভাবে যখন দেখবে যে হয়ে গেছে, তখন কিন্তু এরপরে আমি নামিয়ে নেব। তো দেখো, এরকম একটা আমি থালার মধ্যে কিন্তু আমি এরপরে পুরটাকে আমি এরকমভাবে ঢেলে নিচ্ছি। তো এরপরে এখানে আমাকে লাগবে মাত্র কিন্তু 10 টাকা সুজি। এখানে আমি যেহেতু সুজি দিয়ে বানাবো, তো এখানে আমি কিন্তু 3 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এরপরে সুজিটাকে আমি কিন্তু দেখো কী করি, এরপরে ওই কড়াইতেই কিন্তু আমি জল দিয়ে দেব গরম হতে। তো জলটা আমি এখানে কিন্তু 2 বাটির মতো জল নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু 2 বাটি জলের জন্য কিন্তু আমি এখানে 3 বাটি সুজি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমাকে সবকটা সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে আমাকে নাড়ানাড়ি করে নিতে হবে। তো দেখো, এরকমভাবে আমি নাড়ানাড়ি করছি। এটা বেশিক্ষণ না, এটা কিন্তু তোমাকে 10 মিনিট করে নিলেই হয়ে যাবে। এরপর কিন্তু ফাইনালি কিন্তু আমার কিন্তু সুজিটা হয়ে গেছে। তো যখন দেখবে হয়ে গেছে, তখন কিন্তু আমি থালার মধ্যে কিন্তু এরকমভাবে আমি তুলে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি সব কটা তুলে নিচ্ছি। এরপরে থালাতে দিয়ে কিন্তু গরম আছে যেহেতু, এখন আমি হাতে নিতে পারবো না, তাই একটু হালকা কিন্তু হাত উষুম মানে ঠান্ডা হতে দেবো আমি সুজিটাকে। তো এরপর দেখো, আমার ঠান্ডা প্রায় হয়েই আসছে। এরকমভাবে ধীরে ধীরে দিয়ে দেবো খুন্তির মধ্যে। এরপর দেখো বন্ধুরা, যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কিন্তু এরকমভাবে আমাকে ভালো করে মেখে নিতে হবে। আর যদি তোমাদের মাখাতে একটু প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা এখানে সাদা তেলও একটু দিয়ে দেবে। তো সাদা তেল দিয়ে এরকমভাবে একটু করে মেখে নেবে। এরপরে আমাকে যেটা করতে হবে, সেটা আমাকে উনানের মধ্যে কিন্তু আমাকে দুধটা দিয়ে দিতে হবে। তো এখানে তোমাদের সুজির পরিমাণ মতোই কিন্তু এখানে দুধ নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করছি, তো তোমরাও কিন্তু লিকুইড দুধ ব্যবহার করার চেষ্টা করবে, কারণ লিকুইড দিতেই কিন্তু এই পুলি পিঠে কিন্তু ভালো হয়। তো দেখো, এরকমভাবে আমি দুধটাকে কিন্তু গরম করে নেব।
সুজিটাও কিন্তু আমার এরকমভাবে মাখানো দেখো হয়ে গেছে, হাতের মধ্যে এরকম দেখবে লেগে না যায়। তো এরকম এবার আমি দুধটাতে কিন্তু আমি চিনি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 1 কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো দেখো তোমরা কিন্তু একটু দুধের পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবে। তার মধ্যে কেউ যদি বেশি চিনি খেতে পছন্দ করো মানে মিষ্টি, তাহলে একটু বেশি করে চিনি দিয়ে দিও। তো এরকমভাবে হাতের মধ্যে আমাকে গোল গোল করে নিয়ে নিতে হবে। তো দেখো এরকমভাবে আমি একটা বানিয়ে দেখাচ্ছি যে আমি কীরকম করে বানাচ্ছি। এরকম করে আমি পুরটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে পুরটাকে আমি এই সুজির কলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে দেখো এরকম আমি সাইজ মতো কিন্তু এরকম আমি করে নিচ্ছি। তো এরকম তোমরা যদি ছোট ছোট চাও তো এরকম ছোট ছোট করে নিতে পারো, আর যদি বড় বড় বানাতে চাও তাহলে বড় করে নেবো, কোনো ব্যাপার নেই। তো এরকমভাবে আমি কিন্তু সব কটাকে এরকম গোল গোল করে কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নেব। এরপর যখন দেখবে দুধটা এরকমভাবে ফুটে উঠছে তখন কিন্তু এরকমভাবে পিঠেগুলোকে সবকটা দিয়ে দেবো আমি। দেখো এরকম এগুলো যেহেতু নরম হয় তাই কিন্তু সাবধানে এগুলো এক এক করে হাতের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে না ভেঙে যায়। আমি কিন্তু সব পিঠেগুলোকে একসাথে দেবো না, যতগুলো কিন্তু দুধের মধ্যে হবে ততগুলোই কিন্তু আমি দেবো। এরকমভাবে দুধ দিয়ে ডুবিয়ে না রাখতে হবে। তো দেখো ফাইনালি আমার দুধটা টেনে গেছে। এরপরে আমি দেখো পিঠেগুলোকে কিন্তু এরকমভাবে আমি খুন্তি দিয়ে তুলে নেব। তো দেখো প্রথমবার এরকমভাবে তুলে নেব, তারপরে কিন্তু আবারও কিন্তু আমি দুধ দিয়ে এরকমভাবে চাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা এরকমভাবে আমি সুন্দরভাবে কিন্তু তুলে নিয়েছি, আবারও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আবারও। তো এরকমভাবে আমি সব কটাকে এরকমভাবে বানিয়ে নেব। বন্ধুরা এই পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু, একবার যে খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। তো তাই এই পিঠেগুলো বানানোর জন্য কিন্তু অনুরোধ রইল।